বাংলাদেশের আকাশ ভারী হয়ে উঠেছে, রৌদ্রমূর্তি ধারণ করছে যখন তখন। দেশের বিশাল সংখ্যক মানুষ যখন একদিকে পানিবন্দী, তখন অন্যদিকে পাহাড় ধসে বিলীন হয়ে যাচ্ছে কয়েকটি পরিবারের স্বপ্ন। আসলে হচ্ছেটা কি? নদীগুলো ফুলে ফেপে উঠছে, কোথাও সরে যাচ্ছে পায়ের নিচের মাটি। দেখে মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি বুঝি ধেয়ে আসছে কোনো নিষ্ঠুরতার বার্তা নিয়ে। আবহাওয়াবিদরাও এই নতুন পরিস্থিতির কোনো কুল কিনারা যেন খুঁজে পাচ্ছিল না। বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেয়া হচ্ছে ঠিকই, তবে বাস্তবে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কয়েক গুণ। সারা দেশে এখন পানিবন্দী আছে প্রায় 2,68,000টি পরিবার। তাদের মিলছে না দুমুঠো খাবার, তলিয়ে গেছে মাথা গোজার ঠাঁই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, রোববার পর্যন্ত দেশের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও সিলেটে নতুন করে প্লাবিত হয়েছে 59টি উপজেলা। টানা ভারী বর্ষণ ও বন্যায় দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 10,22,963 জন মানুষ। মৃত্যুর সংখ্যাটাও নেহাতি কম নয়। সরকারি হিসেবে রোববার যেখানে 44 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, সোমবার সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। তাদের ভেতর শিশুও রয়েছে। তথ্য বলছে, বন্যায় কবলিত পরিবারগুলোর জন্য খোলা হয়েছে 1131টি আশ্রয় কেন্দ্র, যেখানে আশ্রয় নিয়েছেন 44,457 জন। সেখানে তাদের অভিযোগ, এখনও পৌঁছয়নি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা। সবচেয়ে বেশি ভয়াবহ চিত্র কক্সবাজারে। 2 সপ্তাহেরও কম সময়ে সেখানে রেকর্ড করা হয়েছে 1169 মিলিমিটার বৃষ্টিপাত। তার ভেতর একদিনে সর্বোচ্চ 412 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ডও রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও বলছে, সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী নদীর 7টি পর্যবেক্ষণ কেন্দ্রে এখনও পানির বিপদসীমার ওপরে রয়েছে। আবহাওয়াবিদদের মতে, কিছুদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি স্থল নিম্নচাপে রূপান্তর হয়ে ভারতের দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এই সময় এটি সাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প টেনে নিয়ে এসেছে। নিম্নচাপটির ডান পাশের জলীয় বাষ্পের প্রবাহ বেশি থাকায় কক্সবাজার ও চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশের পাহাড়ি অঞ্চলগুলো সেই জলীয় বাষ্পকে টেনে ওপরে তুলেছে। ফলে ঘন মেঘ তৈরি হয়ে অল্প সময়েই প্রচুর বৃষ্টিপাত তৈরি হয়েছে। অনেকে এই বিপর্যয়কে ক্লাউড বাস্ট বা মেঘের বিস্ফোরণ বলেও অবহিত করেছেন। আর যার প্রভাবে পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। শাহরিয়ার আহমেদ, NPB।